ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ফিসল মুরব্বী কলরে আমি অনুরোধ করছি মেকানের সামনে আয়োজন করি ওনার সামনের দিকে আয়োজন করি কেন মোহাম্মদ লেয়ার দর্শে করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা محمد وعلى آل سيد الله 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 لا إله إلا هو الله الله बारे रबीउल अव्वल को आया है दुर्रे यतीम माहे नबूवत मोरे रिसालत माहे नबूवत मोरे रिसालत साहिब खुल्क़े अज़ीम नबी जी अल्लाह अल्लाह इल्लाहु अल्लाह अल्लाह जिब्रील आए जोला जोलाने लोरी दे जिसान सो जा रहमत आलम सो जा रहमत आलम दोनों जहानों की सुल्तान नबी जी अल्लाह अल्लाह इलाहा इल्लाह अल्लाह 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 बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह वब्तगू इलैहिल वसीलत वजाहिदू फी सबीलिही लअल्लकुम तुफ्लिहून सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि मैंने सार तेरी
वो कमाल हुस्न हुजूर है के गुला के गुमाने नक्शे जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्आ है के दुआ नहीं, वो कमाल हुस्न हुजूर है के गुमान नक्शे जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्आ है के दुआ नहीं, वो कमाल हुस्न हुजूर है। मैंने सार तेरी कलाम पर मिली, यो तो किसी को ज़ुबान नहीं, मैंने सार तेरी कलाम पर मिली, यो तो किसी को ज़ुबान नहीं, वो सुखन है जिसमें सुखन न हो, वो बयां है जिसका बयां नहीं, वो कमाल हुस्न हुजूर है के गुमान नक्शे जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्आ है के दुआ नहीं, वो कमाल हुस्न हुजूर है। सबाई मोहब्बत आवाज बोली मरहबा आला हजरत इमाम अहमद रज़ा फाज़िल बेलवी रहमतुल्लाह अलैहि। আল্লাহ রসুলের শানে কি নাতে মুস্তাফা লিখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অধ্যক্ষ আয়োজিত হযরত ফেদন শাহ রহমতুল্লাহ আলাইহির উরুস পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এবছরও হযরত ফেদন শাহ রহমতুল্লাহ আলাইহি दरगाह मैदाने मुश्किल कुशा हाजत रवा सैयदी सनदी हुजूर हजरत फतन शाह रहमतुल्लाह अलैहि बार्षिक उरुस शरीफ उद्यापन उपलक्षे आयोजित आजकेर महफिलेर सम्मानित श्रद्धाभाजन प्रधान अतिथि आपनादेर सकलेर सुपरिचित अत्र एलाकार गौरव आपनादेर सकलेरই প্রিয় লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আকরামুল হাকিমিন আজকে আমাদেরকে এখানে হযরত ফেদন শাহ রহমাতুল্লাহ আলাইহির উরুস শরীফ উদযাপন করার জন্য ব্যবস্থাপনা করে দিয়েছেন। সাথে সাথে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, সেই শুকরিয়াতে সবাই একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। साथे साथे प्रिय रसूल सल्लल्लाहु ताला अलैहि वसल्लम हुजूर मेराज दुल्हा नबी अहमद मुस्तफा मुहम्मद मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम এর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায়, লক্ষ কোটি সালাত ও সালাম জানিয়ে বলি আসসালাতু সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या नबी अल्लाह व अला आलिका व असहाबिका सय्यदी या रहमताल लिल आलामीन। সাথে সাথে স্মরণ করছি আল্লাহর ওলি হুজুর গৌসবাক শানশাহ বাগদাদ থেকে শুরু করে পৃথিবীর জমিনে যত আল্লাহর ওলিগণ সকলের কদম মুবারকে সালাম, হুজুর হযরত ফেদন শাহ রহমাতুল্লাহ আলাইহির কদম মুবারকে সালাম পেশ করছি। সাথে সাথে অত্র এলাকার যত মুরব্বিয়ানে ইসলাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন প্রত্যেককে মহব্বতের সাথে স্মরণ করছি। আল্লাহ আমাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, আমিন।
আমি শুকরিয়া আদায় করছি আজকে মাহফিলের সম্মানিত ব্যবস্থাপকদের, যারা মাহফিলের মধ্যে 1 টাকা থেকে শুরু করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন। তাদের প্রত্যেককে শুকরিয়া আদায় করছি, শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ ওনাদের প্রত্যেকের ইলমে, আমলে, হায়াতে অফুরন্ত বরকত নসিব করুন, আমিন। আপনারা যারা এসে উপস্থিত হয়েছেন, আরও যারা দাঁড়িয়ে আছেন, সবাইকে আল্লাহ এই মুবারকময় মজলিসের মধ্যে বসে সওয়াবের বাগী হওয়ার তৌফিক দান করুন। আপনারা মোহাব্বতের সহিত বসে যান। আমি গুনাহগার, কোনো ওয়াজ করার জন্য উঠি নাই, শুধুমাত্র কয়েকবার দরুদ শরীফ পেশ করার জন্য উঠেছি। এখনই আমাদের প্রধান অতিথি মহোদয় চলে আসবেন। আপনারা মোহাব্বতের সহিত বসে যান, কয়েকবার আল্লাহ রাসূলের দরুদ শরীফ পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া अजले उनके फना आज मदद उनसे पिन मानेंगे क़यामत में अगर मान गया सलातुन या सलामुन या হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহ রহমতে আমরা বহুত মানুষ ইন্দি বসুন, মোহাব্বত লইরা আল্লাহ রাসূলের দরুদ পড়েন, যেহেতু সামনে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর ওলির দরবারে সঙ্গে মোহাব্বত লইরা একটা দরুদ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ सलामुन या चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सलातुन या सलामुन या बैगन में अल्लाह जिक्र करे। हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा हक ला इलाहा इलाहा खुदी के सर निहाला इलाहा इल्लल्लाह ला खुदी है तेरी फसाला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা মাইদার মধ্যে আয়াতটি রয়েছে, ৬তম পারার 12 নম্বর পৃষ্ঠার মধ্যে আয়াতটি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহর শাস্তিকে ভয় করো। একটু মনোযোগ দিবেন। হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, মানে আল্লাহর শাস্তিকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আবার আল্লাহর দিকে ওয়াসিলা তালাশ করো। সুবহানাল্লাহ। ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলছেন, হে বান্দারগণ তোমরা আল্লাহকে ভয় করার পরে যদি তোমরা সফলতা অর্জন করতে চাও,
যদি তোমরা সফল কাম হতে চাও এমন কোন আল্লাহর সন্তুষ্টির কাজ করো, এমন কোন সন্তুষ্টির আমল করো যে আমল দ্বারা, যে আমলের মাধ্যমে আল্লাহ আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করতে পারবে। সে আমলের মধ্যে হযরতে ফাদল শাহ রাহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহর মকবুল ওলিদেরকে ওসিলা বানিয়ে আপনি অবশ্যই আল্লাহর কাছে আপনার ফরিয়াদ অবশ্যই আল্লাহর কাছে করতে পারেন। আল্লাহর ওলিগণের ওসিলা দিয়ে আপনি যদি দোয়া করেন অবশ্যই সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। আয়াতের মধ্যে বলছেন আল্লাহ, যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, সফল কাম হতে চাও, তাহলে অবশ্যই আল্লাহর দিকে ওসিলা তালাশ করো। একটা ঘটনা, হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি একদিন নদী পার হচ্ছেন, একটু খেয়াল করবেন। হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি একটা নদী পার হচ্ছেন। নদী পার হচ্ছেন, হুজুর নদীর উপর জায়নামাজ বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হুজুর জায়নামাজ বিছিয়ে আল্লাহু আকবার বলে বলে নদী পার হয়ে যাচ্ছেন। নদী পার হতে হতে যখন নদীর মধ্যখানে গেলেন, একজন ব্যক্তি নদী পার হওয়ার জন্য নদীর কিনারায় এসেছেন। ওই ব্যক্তি নৌকার মাঝিকে খুঁজতেছে, নৌকা নাই, মাঝিও নাই। এমন সময় হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি নদীর মাঝখানে গিয়ে পৌঁছালেন। ওই ব্যক্তিটি আল্লাহর ওলি জুনাইদ বাগদাদিকে ডাক দিলেন। হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি নদীর কিনারায় আসলেন। আসার পরে ওই ব্যক্তি আল্লাহর ওলিকে সালাম দিয়ে বলেন, আমি তো আপনাকে নৌকার মাঝি মনে করেছি, আমি মনে করেছি দরিয়ার মধ্যখানে আপনি নৌকা নিয়ে পার হচ্ছেন, আমি মাঝি মনে করে আপনাকে ডাক দিলাম, কিন্তু আমি তো নদী পার হতে চাই, আমি কিভাবে পার হবো বুঝতে পারতেছি না। হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে আল্লাহর বান্দা, তুমি আমার সাথে জায়নামাজে চলে আসো, এবং আসার পরে তুমি ইয়া জুনাইদ বলে বলে তুমি চোখ বন্ধ করে থাকো। আমি আল্লাহু আকবার ধ্বনিতে এই নদী আল্লাহর রহমতে আমরা পার হয়ে যাব। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি ভয়ে ভয়ে নদীতে অর্থাৎ জায়নামাজে পা দিলেন। তিনি মনে করতে লাগলেন তিনি ডুবে যাবেন, কিন্তু তিনি ইয়া জুনাইদ বলতে বলতে চোখ বন্ধ করে যখন মাছ দরিয়ার মধ্যে গেলেন, তিনি হঠাৎ ভয়ে বলে উঠলেন আল্লাহু আকবার। আর যখন আল্লাহু আকবার বলতে লাগলেন, তখন তিনি ডুবে যাচ্ছেন। আর হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনাকে বলেছি হে জুনাইদ বলার জন্য, কারণ আপনি এখনো জুনাইদ পর্যন্ত পৌঁছাতে পারেননি। আপনি আল্লাহ পর্যন্ত কেমনে পৌঁছাবেন? আপনি অবশ্যই আমার সাথে, আমি ইয়া জুনাইদ বলেন, আমি আল্লাহু আকবার বলো, আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই, আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারিনি, কিন্তু আল্লাহর ওলিরা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করেছেন। সেই সন্তুষ্টির কারণে তারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছেন। কিন্তু এখনো পর্যন্ত আমরা নিশ্চিত নই আমরা আল্লাহর প্রিয় বান্দা হয়েছি কিনা। সে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আমাদেরকে আল্লাহর ওলিগণের জীবনী আলোচনা করতে হবে, জীবনী পর্যালোচনা করতে হবে, আল্লাহর ওলিগণের জীবনী দেখতে হবে। সাথে সাথে আমরা ইবাদত বন্দেগী করার পর আল্লাহর ওলিগণের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারবো। হযরত ফাদল শাহ রহমতুল্লাহ আলাইহির জীবনী আমরা আত্মনো ভালো জানো। আজ এই যদি অপসংস্কৃতি এই মাহফিল যারা ব্যবস্থাপনা করে, বিশেষ করে শ্রদ্ধাভাজন বড় মামা, এই মাহফিলের মধ্যে আর অন্যান্য মাহফিল অন্যান্য উরুসুদ দেহি অপসংস্কৃতি করা, অর্থাৎ ইসলামী সংস্কৃতি কিছু নাই, শুধু পশু হতনুর লইরে বন্ডামি করি শেষ করি দেয়। ইন ইসলামী সংস্কৃতি নয়। কিন্তু এই মাহফিল আজ যেদিন পর্যন্ত দেখি
এটা হলো অপসংস্কৃতি ইসলামের যেগিন অনিয়ম আছে এই মাহফিল মে দায়াজুবের জন্য দেহি সুবহানাল্লাহ আল্লাহ এই মাহফিলের কিয়ামত পর্যন্ত এভাবেই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমিন আই অনর সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি এবার